হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে এবিটিএ টেস্ট পেপার অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের যে 176 পেজ আছে সেই 176 পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো এবং পরবর্তী ভিডিওতে আমি এসকিউ প্রশ্নগুলো বলে দেবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে। 176 পেজ এবিটিএ টেস্ট পেপার এইচএস, ঠিক আছে, ভূগোল সাবজেক্টের। তো দেখো তোমরা প্রথম প্রশ্নের উত্তরটা কী করবে। দেখো প্রথমে আছে ভূ অভ্যন্তরে যে শিলাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চয় হয় না তার নাম হচ্ছে কি, এটা হবে তোমাদের অ্যাকুইফার। ওকে, এরপরে দুইটা দেখো ভৌম জলের ক্ষয়ের ফলে উপপৃষ্ঠীয় খাঁজগুলিকে বলে, এটা তোমাদের কি হবে, এটা হচ্ছে তোমাদের ল্যাপিস। ওকে, তিনেরটা দেখো ভারতের মালাবার উপকূল যে ধরনের উপকূল তা হলো তোমাদের, এটা হবে কিন্তু বি, অবনত বা নিমজ্জিত উপকূল। ওকে, এবার চারটা দেখো স্বাভাবিক ক্ষয়চক্রের শেষে সমপ্রায় ভূমিতে গঠিত হয়, ঠিক আছে, এটা তোমাদের কি হবে, এটা তোমাদের হবে মোনারোনা। ওকে, এবার তোমাদের দেখো পাঁচেরটা পাখির পালকের মতো দেখতে নদী নকশাকে বলে, এটা তোমাদের হবে কি পিনের আকৃতি নদী নকশা। ছয়েরটা মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে বলা হয়, এটা তোমাদের হবে ডি, সোলাম। ওকে, এরপরে সাতেরটা দেখো নদীবাহিত পলল মৃত্তিকা যে ধরনের মাটি তা হলো, এটা তোমাদের কি হবে, এটা তোমাদের হবে এ, অ্যান্টিসল। ওকে, এরপরে দেখো আটেরটা ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে শান্ত পরিবেশযুক্ত স্থান হলো ঘূর্ণবাতের চক্ষু, ঠিক আছে, ঘূর্ণবাতের চক্ষু। এরপর তোমাদের নয়েরটা দেখো বায়ুমণ্ডলের সমষ্ণতল ও সমচাপ তল সমান্তরাল হলে তাকে বলে, ঠিক আছে, তাকে কি বলে, তাকে বলছে তোমাদের ব্যারোট্রপিক অবস্থা। ওকে, দশেরটা দেখো বায়ু সঞ্চালনের পরোক্ষ তাপীয় কোষটি হলো, ঠিক আছে, এটা তোমাদের কি হবে, এটা তোমাদের হবে বি, ফেল। ওকে, এরপরে দেখো তোমরা এগারোটা তোমাদের কি আছে পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়, এটা তোমাদের হবে নিরক্ষীয় অঞ্চলে। ওকে, এবার বারটা দেখো ভূমিক্ষয় কী ধরনের দুর্যোগ, এটা তোমাদের হবে বি, আধা প্রাকৃতিক, ঠিক আছে। এরপরে 13টা দেখো জলসেচের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে, ঠিক আছে, এটা তোমাদের কি হবে, এটা তোমাদের হবে সি, সেচন কৃষি। ওকে, এরপর 14টা দেখো স্বাদে গন্ধে অতুলনীয় ও শ্রেষ্ঠ কফিটি হলো, এটা তোমাদের কি হবে 14 দাগের হবে তোমাদের আরবীয় কফি। ওকে, এরপরে 15টা দেখো পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্প গড়ে উঠেছে, ঠিক আছে, এটা তোমাদের কী হবে হলদিয়া। এরপরে 16টা দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতের যে রাজ্য প্রথম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ওকে, এরপরে দেখো তোমরা পরে 17 দাগের কোশ্চেন 24x7 অর্থাৎ 24x7 উদ্যোগের যে শিল্পের সঙ্গে যুক্ত সেটা হলো কি তথ্য প্রযুক্তি। ওকে, এরপরে 18টা দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH44। ওকে, এরপরে 19টা দেখো একটি প্রায় শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশের নাম হলো, এটা হবে তোমাদের সুইডেন, ঠিক আছে। এরপর দেখো 20টা গ্রামীণ বসতি বেশিরভাগ মানুষ নিযুক্ত থাকে কৃষিকাজের সাথে, ঠিক আছে, এটা হবে। আর লাস্ট হচ্ছে ছত্তিশগড় রাজ্যটি গড়ে ওঠে, এটা হচ্ছে 2000 সালে, ঠিক আছে। তাই হলো তোমাদের পেজ নাম্বার 176, ঠিক আছে, জিওগ্রাফি এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের জন্য সলিউশন সমস্ত এমসিকিউ প্রশ্নের। পরবর্তী ভিডিওগুলোতে আমি এসিকিউ প্রশ্নের সলিউশন নিয়ে আসবো, ঠিক আছে। সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। ওকে।